তাহাদের মার্জনা করো প্রভু মঙ্গল দীপি জেলে অন্ধকারে গোবিন্দ গোবিন্দ বলে আরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে প্রথম সমুদ্র মন্থনে ওই সমুদ্র ভূগর্ভ থেকে যে অমৃত ছিল সে অমৃত দেবতাও জনগণ ভাগ করে নিয়েছিল, কিন্তু সে অমৃত ভাগ দেবতা মহাদেব পাননি। তাই তিনি কোটানিত হয়ে সমস্ত জনগণকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য আজ্ঞা দেন। তার কিছু কথা তোমরা নির্জন জায়গায় বলবো, তাই জনগণগণ আমরা সেই নির্জন জায়গায় চলে যাই, আমরা সেই নির্জন জায়গায় চলে যাই।
সমুদ্রের মধ্যে ময়নাক পর্বত ও বার্ষিকী নাগ আগমন করছে। ঠিক আছে, শোনো দেবতা জনগণ, এখন চিন্তা নেই গো, কারণ যাও যাও তোমরা নিজে নিজে লড়াই করো। তোমার সরকারে এই গাল করবি আমি করিলাম এই নিজের সহ্য করতে পারছি না, আমার বক্তব্য যাচ্ছে কোথায় কোথাও কবি বদলাচ্ছি একবার বাংলার সামনে একবার প্রভু তোর কণ্ঠে কেন ডাকো বারবার। দেবী আমার দেশে দেবতা জনগণ মিলে
হয়েছিল। বিদর্ভ নগরের রানী গুণবতী এবং তার ছয় মন্ত্রী তারা দিন প্রতিদিন মা চণ্ডীর উপাসনা করতেন। আজকেও মা চণ্ডীর উপাসনা করে তারা তাদের কথোপকথন করতে করতে রাজমহলের দিকে আগমন করছে। আমি আমাদের রান্না করা গো মাংস আজকে এক্ষুনি তোমাকে দেখাবো। ঠিক আছে সই, তাহলে চলো তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দিই। চলো তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দিই। আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে, এ তো শুভ সংবাদ নয়। চল আমরা মহারাজকে ডেকে খবরটা দিয়ে দিই। মহারাজ 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 রক্ষী কেন মহারাজ মহারাজ বলে চিৎকার করছো? মহারাজ ছোট মুখে বড় কথা মহারাজ, আমাদের রানীমা তার রান্না করা গোশ মাংস আমাদের রাজমহলে লোকের রক্ষী যা যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়, যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়। আমি কি শুনছি তুমি নাকি তোমার আমার রাজমহলে লুকিয়ে রেখেছ? না না মহারাজ, এ সত্য কথা নয়। আরে ওরে লক্ষ্মী, তোমরা কে প্রমাণ দিতে হবে ওই মন্দিরে রান্না করা মাংস আমার রাজমহলে লুকানো আছে কিনা? হ্যাঁ মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দেব মহারাজ। আমরা এক্ষুনি গো মাংসের পাত্র নিয়ে আসছি মহারাজ, এক্ষুনি নিয়ে আসছি। আজ আমি বিপদে পড়ছি না, এই বিপদে রক্ষা করবো বিপদটাকে। আমাদের রানী মায়ের শরীর রান্না করা গো মাংস। ওরে বন্ধু সেনাপতি, তোমরা নিজের চোখে দেখো এই পাত্রে কি লুকানো রয়েছে। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি মহারাজ, আমরা এক্ষুনি দেখছি। মহারাজ, এই পাত্রে লুকানো রয়েছে নানা ধরনের ফল পুষ্প। ওরে ওরে রক্ষী, তোমরা আমাকে মিথ্যে কথা বললে, তাই তোমার নিষ্ঠা নেই। ওরে মন্ত্রী সেনাপতি বল, এই রক্ষী বলকে আমার রাজ্য থেকে বিতাড়িত করে দাও।
রানী বড় রানী তুমি নানা ধরনের ফল পুষ্পকে আমার রাজমহলে লুকিয়ে রেখেছিল। এ মহারাজ আমি দিন প্রতিদিন মা চণ্ডীর উপাসনা করি মহারাজ, তাই নানা ধরনের ফল পুষ্প আমি রাজমহলে লুকিয়ে রেখেছিলাম। হে মহারাজ আপনার কাছে আমার একটি নিবেদন, আপনি কি রাখবেন? হ্যাঁ বড় রানী, আজ আমি তোমাকে কথা দিলাম, তুমি আমাকে যা কথা বলবে তোমার আমি সে কথাই রাখবো। হে মহারাজ সত্যি সত্যি আমার শরীর রান্না করে গো মাংস আমাদের রাজমহলে লুকানো ছিল মহারাজ। মা বিপদটা কি পাই নানা জাতির ফল পুষ্প হয়ে গেছে। হে মহারাজ আপনি আমাদের রাজ্যে ঘোষণা করে দিন যেন সকলে মা বিপদটা নিয়ে পূজা করে। তাই হবে রানী, আজ আমি বিদর্ভনগরে ঘোষণা করিলাম যে আষাঢ় মাসে শুক্লা তৃতীয় থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার